দিনটা ছিল শনিবার। শনিবার ভোরে উঠেই আমরা কুমিল্লা চলে গিয়েছিলাম আমার বাচ্চার স্কুলের ফর্ম আনতে। ওইখান থেকে ফিরতে প্রায় 11টা বেজে যায়। 11টা বাজে রান্নাবান্না শেষ করে বিকেলবেলা ছাদে গিয়েছি। 2টা পেঁপে একসাথে পেকেছিল, পেঁপেগুলো পারলাম, একটা আখ পারলাম, অনেকক্ষণ সময় কাটালাম ছাদে। অনেক ভালো লাগলো। যেদিন যে কোনো ফল বা সবজি ছাদ থেকে তুলি সেদিনটা আসলেই ভালো যায়, অনেক ভালোও লাগে। প্রতিদিন দেখি একটা একটা গাছ, দেখি কোন গাছে কি ফল কতটুকু হলো, সবজির গাছটা কত বড় হলো, কোনো পোকা আক্রমণ করলো কিনা, মাটিতে সার লাগবে কিনা, মানে অনেক কিছুই খেয়াল করতে হয়। ছাদ বাগানে গাছ লাগানো, ফল খাওয়া, সবজি খাওয়া অনেক কষ্টের ব্যাপার। টাকা দিয়ে কিন্তু অনেক শাকসবজি ফল এমনিতে খাওয়া যায়, এত কষ্ট লাগে না। কিন্তু গাছ লাগিয়ে খাওয়াটা অনেক কষ্টের ব্যাপার, যেমন খুব আনন্দের ব্যাপারও। তো আমার ছাদে মাশাআল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ, তে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে যে ফল পাচ্ছি বা আছে এগুলা সত্যি খুব ভালো লাগার মতো বা ভালো লাগে। আজকে ভেবেছি কাচ্চি রান্না করব। কাচ্চিতে এর আগেও রান্না করেছি, কিন্তু আজকে রান্না করলে 6বার রান্না করা হবে। মানে আমি যেন কাচ্চির রেসিপিটা এখন আয়ত্তই করতে পারলাম না। তো মানে 6বার রান্না করলাম, এর মধ্যে 3বার ভালো হয়েছে আর 3বারই খারাপ হয়েছে। রান্নাটা খারাপ হয়েছে, কিন্তু এত কষ্ট লেগেছে যা এর আগে লাগে নাই। কয়েকদিন আগে রান্না করেছিলাম, তখন কিন্তু অনেক ভালো হয়েছিল কাচ্চিটা। মানে আমার মনে হয় এতবার রান্নার মধ্যে একদম পারফেক্ট বা বেস্ট হয়েছিল সেদিনের রান্নাটা। আর আজকে যে রান্না করেছি, লেবু নিতেও মনে ছিল না দিনের বেলা রাতে লেবু নিয়েছি মানে কাচ্চিতে দেওয়ার জন্য। তো কাচ্চি রান্না করেছি, সব কিছু ঠিকঠাক ছিল। আমার এদিন প্রচণ্ড মাথা ব্যথা ছিল, তারপরও কাচ্চি রান্না করব ডিসিশন নিয়েছি। কাচ্চির আয়োজন করতে করতেই কিন্তু প্রায় 2-2.5 ঘন্টা লেগে যায়। আর যেহেতু আমি একা হাতে সব করেছি, আমার তো প্রায় 2-2.5 ঘন্টা লেগেছে। মানে চুলায় বসাতেই প্রায় রাতের 10টা বেজে গিয়েছে। তো চুলাতে তো বসিয়ে রাখতে হবে 2 ঘন্টা। মানে এত একটা প্যারার মধ্যে ছিলাম যে কখন খাবে, 12টা বেজে যাবে চুলা থেকে নামাতে নামাতে, সবাই কখন খাবে, এত একটা টেনশনে ছিলাম। আসলে আরও আগে বসাতে পারলাম না, আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল। সন্ধ্যাবেলায় একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ওঠার পর যখন রান্না শুরু করেছি তখনই মানে অনেক দেরি হয়ে গিয়েছে। যাই হোক, তারপরও রান্না করেছি। তো আমার শেষে একটা ভুল ছিল, যে ভুলটা হচ্ছে আমি গুঁড়া দুধ মিশিয়ে, পানির সাথে গুঁড়া দুধ আর ঘি মিশিয়ে দিয়েছি। তো পানির পরিমাণটা কম হয়েছিল, একেবারে কম হয়েছিল, যেটা আমার একদমই মাথায় ছিল না যে আর একটু বেশি দেওয়া উচিত ছিল। তো যাই হোক, আমি তো নিচে সেট করে ফেলেছি মাংস, আলু, তারপর উপরে ভাতগুলো দিয়ে দিয়েছি, যার কারণে পরে এগুলা সরানো সম্ভব নয়। যে উপরে এইভাবে বিছিয়ে দেওয়ার পর এগুলা সরিয়ে অন্য পাত্রে নেওয়া একেবারেই সম্ভব ছিল না। কাচ্চি বিরিয়ানিটা কিন্তু ভাপের মধ্যে রান্না হয়। তা আমি যখন এইভাবে বসিয়েছি, তারপর ভাপে রান্না বসানোর আগেই কিন্তু 10 মিনিটের মতো ডাইরেক্ট জাল দিতে হয়। তো এই 10 মিনিটই আমার মাংসটা নিচে লেগে গিয়েছিল, যেটার গন্ধ আমি পেয়েছিলাম, কিন্তু কিচ্ছু করার ছিল না। তারপরে এইভাবে আমি ভাপের মধ্যে বসিয়েছি, আর উপর দিয়ে জাল দেওয়া দুধ দিয়ে দিয়েছিলাম কিছুটা, যার কারণে মানে মাংসটা পরবর্তীতে সিদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু পোড়া দাগটার কারণে মানে পোড়া লেগে গিয়েছিল, যার কারণে বিরিয়ানির থেকে গন্ধ বের হচ্ছিল। তো এত খারাপ লেগেছে। ওই দিনেরটা এত ভালো হলো, কিন্তু ওই দিন রাইনার আব্বু খাইতে পারেনি, বাড়িতে ছিল না। আর আজকে এত খারাপ হয়ে গেছে, আজকে উনি একটু খাইছে, হয়তো আমার মন রক্ষার জন্য, জানি না, অল্প একটু খাইছিল। আমার কাছে অনেক খারাপ লাগছে যে এত কষ্ট করে রান্না করলাম। তো উনি আমাকে একটা বুদ্ধি দিল যে একটু লেবু ছিটিয়ে দিও, সকালবেলা খাবা, বাচ্চারা তো ঘুমাই গেছে, রাত্রে আর খাইতে পারে নাই, তো সকালে যে খাইবা তখন একটু লেবু ছিটিয়ে দিও। তো আসলে সকালে আবার ওভেনে গরম করলাম, আর লেবু ছিটিয়ে খাওয়াতে আসলে এতটা গন্ধ আর আসে নাই। কিন্তু আমি যে ভালোটা খাওয়াইতে পারলাম না, এটার জন্য কষ্ট লাগছে। যাই হোক, আসলে যাই রান্না করি বা যাই আমরা করি না কেন, পর্যায়ক্রমে ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। আর বিরিয়ানির ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে কঠিন কাজই হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্না, আর অন্য বিরিয়ানি একেবারেই সহজ আমার মনে হয়। কিন্তু আমার বাচ্চারা বেশি পছন্দ করে কাচ্চি বিরিয়ানিটা। যাই হোক, 6বার রান্নার মধ্যে একদম
সমান সমান, মানে 3বার ভালো হয়েছে 3বার খারাপ হয়েছে। নেক্সট বার যদি রান্না করি আশা করছি সামনে যতবার রান্না করব এর মধ্যে একবারও যেন খারাপ না হয়, সেই দিকটা একেবারে মাথায় গেঁথে রাখবো। সবাই চায় তার হাতের কাজটা যেন ভালো হয়, সবাই যেন প্রশংসা করে। খারাপ হলে আসলে সবচেয়ে বেশি খারাপ নিজেরই লাগে, যে নিজে এত কষ্ট করে করলাম জিনিসটা খারাপ হয়ে গেল। আসলে এই জিনিসটা অনেক পুরুষরাই বুঝতে চায় না। কিছু কিছু পুরুষ আছে যে খারাপ হলো কেন এটা নিয়েও অনেকভাবে যারা করে কষ্ট দিয়ে কথা বলে। তো এটা আসলে ঠিক না, সবাই চায় ভালো করার জন্য, খারাপ হয়ে গেলে তো কিছু করার নাই।